আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে ফেরেশতারা, আমি আল্লাহ মানব জাতি বানাইতেছি, তাদের সম্পর্কে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। মানুষের মধ্যে এমন কিছু মানুষ হবে রে, যারা আমার কুদরতি কদমে সেজদা লাগাইতে লাগাইতে আর আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে ডাকতে এদের মাকাম এত উঁচা হয়ে যাবে, একটা মানুষের মর্যাদা আমি আল্লাহর কাছে আমার আরশে আজিমের চাইতেও আরো কোটি গুণ বেশি হয়ে যাবে। মানুষ যদি মানুষের মতো বনতে পারে, মানুষ যদি মানুষের মতো হতে পারে গো, এ ভালোভাবে শুনবেন, এই জমিন থেকে আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। মানুষ আল্লাহর এত কাছাকাছি পৌঁছে যায় ইবাদতের মাধ্যমে। তাহলে আল্লাহর কাছাকাছি পৌঁছাতে হলে ইবাদত লাগেনি না লাগে না? সবাই কয় না। আরে ভাই বলেন না, ঘুমাইতেছেন আপনারা? ইবাদত লাগে কি লাগে না? ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? এই তো মাশাআল্লাহ বলেন। আমি একটা ছোট্ট কথা কয়ে দিয়ে যাই। আমরা বাংলাদেশে আল্লাহর রহমতে এমন ফিরও আছে যেই ফিরের কাছে গেলে নামাজ লাগে না। নাই নাই, কি সুন্দর ফড়ি গাগো, পানির তলে মোমের বাতি বান বাতাসে নিবে না। আরে বাবার কাছে মরিদ হলে নামাজ রোজা লাগে না। ও বাবা রে, এটা কেমন বাবা গো? বাপরে বাপ, এটা কেমন বাবা রে, যেই বাবার কাছে গেলে নামাজ রোজা লাগে হই না। আমি বলি কি জানেন, যেই বাবার কাছে গেলে নামাজ রোজা লাগে না, এটা বাবা না, এটা বাবা নামের দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? এটা বাবা নামের। আর দেখেন না কি সুন্দর সল্লাটা দিছে, পানির তলে মোমের বাতি বান বাতাসে নিবে না। কি পানির তলে তো মোমবাতি জ্বলেই না, জ্বললে নি তো হে জ্বালাইবার নিবাইলা। আচ্ছা মোমবাতি জ্বলবো দূরের কথা, বাতি জ্বালাইবার লাগে যে মেশটা বাড়ি দেখে মেশটা জ্বালাই তার মনে যদি হারে 1 কোটি টাকা দিব। ওমা পারব? এই অসম্ভব অবাস্তব কথা কইয়া কইয়া মানুষকে ফিসি 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 গুড়া এমন কিছু মানুষ আমরা সমাজও আসেনি না নাই? আরো জোরে কন। আবার হেরা দেখবেন নামাজ রোজা তো হেরান নাই, ওই ডিস্টার্ব এটা লাগতো না, যে বলা লাগে কুমনে। নামাজ রোজা তো নাই, ওই মাথার চুল লম্বা করে দেখবেন না কোমরও ভালাই দিয়েছে মহিলাদের মতো। এরপরে মুস রাখছে এমন লম্বা কইরা, ও মুসের লাগি দিলা বাতও খাইতারে না, বাত দিলে হন লাগলে ইলেন নাল গিতা দিলা হন লাগে। মাঝে মাঝে মুসলাইন ভাগ কইরা ওগুলা আকিস বিড়ি ঠুট রিসিভার দিয়া ঠুটটা সুকা করে ঘুরে কথা কনা কেন? আরে মানুষই তা কথা কনা কেন গো? আসেনি আসেনি। আর গাঞ্জার কলঘি সুমাইতেছে, কলকে সুমাবেলা লাল নীল বাতি দে, তুই এমন করে আল্লাহ দিতে লাইছে। আর গোসল তো দেওই না, খাটাস এটার কাছে গেলে ডাইরেক্ট ফাটার গন্ধ করে। ফাটা ফাটা আছে না, ফাটার গন্ধ করে। কোনোটার শরীরে হিয়াইল্লার গন্ধ করে। আর রাত্র যখন শেষ হইরা তখন হইতে হইতা কোন সাধনে পাইব তোমা হাই গো নবীজি, কোন সাধনে হে নবী ভাইব? নবী হওয়ার গান গায়। আচ্ছা তুই নবী হওয়ার গান গাছ, তুই নামাজ পড়স না কেরে? তোর মাথা চুলে তো লম্বা কেরে?
তোর মুছে তো লম্বা কেরে এরপরে দা তুই গোসল দেস না কেরে খাডাস তোর মতো খাডাসের কাছে নবী আইব আইব আচ্ছা নবী পাওয়ার একটা সুরত আছে আজকা এই গোপন রহস্যটা আপনাদের আমি কয়ে দিয়ে যাই গা কইতাম নি আপনারা নবীরে দেখবার মনে চায়নি না চায় না আওয়াজ দিয়া বলেন মনে চায়নি না চায় না যেই নবী সারাটা জীবন উম্মতের ফিকিরে কানছে যেই নবী 63 বছর কান্দা গেছে এখনো রওজার ভেতরে কানতেছে হাসরের ময়দানেও মাকামে মাহমুদে উম্মতের ফিকিরে কানতে থাকবে সেই নবীকে ঘুমের ঘরে স্বপ্ন যুগে এক নজর দেখতে কার কার মনে ছা উঠে দাঁড়ায়া আল্লাহকে দেখায়া দাও সিজা হয়ে দাঁড়ায়া যাও মাশাআল্লাহ এবার বইদিন গা ঘুমটো আছে ঘুম আসিনিও ঘুম থাকলে আবার খারাপ ঘুম আজকে ফজর পর্যন্ত লরম যেত ভাই বই যাবো তাড়াতাড়ি বই যাবো আবার না বসলে ওয়াজটা শুরু করুন কেমনে বন্ধুরা বুঝনা বুঝলেন আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন নবীকে দেখার একটা মন্ত্র আছে দেখতে মনে চাতো মনে সাদিকে তুইটা খাবি গেলাম গা ঠিক না তাহলে একটু দেখাই দিমু কেমনে দেখবাই কয়ে দিমু মন্ত্রটা বেশি না মাত্র 40টা দিন জামাতে তাকবীর উলার সঙ্গে নামাজ আদায় করবেন খাস করে বাদাল ইশা যেই ঘরে ঘুমাবেন এই ঘরে নামাজের মুসাল্লাটা ছেড়ে দিয়া নামাজের মুসাল্লাই বসে নামাজের ভেতরে যেই দরুদ শরীফটা পড়েন এই দরুদ শরীফটা 100 বার পড়বেন কয়শো বার এরপরে আল্লাহ দুইটা তুলে একটা মুনাজাত দিবেন আল্লাহ যতদিন পর্যন্ত স্বপ্ন যুগে আপনার হাবিবরে দেখতে না পারবো গো দয়া করে আপনি আল্লাহ আমাকে মরণ দিয়েন না মোনাজাত দিয়া ঘুমায় যাবেন আমল চালাবেন 40 দিন আমলটা করবেন ইনশাআল্লাহ 40টা রাতের ভেতরে কোনো না কোনো রাতে স্বপ্ন যুগে আমার নবী পাকের সঙ্গে আপনার মোলাকাত হয়ে যাবে এই তানের দাঁড় না গান আমরা পারি নাই তা কথা কয় না আমরা পারি না আমরাও পারি সাল্লাতু সালাম গঞ্জামার দরুদ সালাম গঞ্জামার কাইয়া নবী মুস্তাফা তোমরা জানতে তোমরার মতো দেখনাইতাম আমরা পারি না দেখনা নিয়ে আমরাও পারি আরে বাপরে বাবা দেখনাইতে দেখা যায় হন দরুদ শরীফের মধ্যেও দেখনা কথা কই না রে আল্লাহ গোহুম্মা সাল্লি গয়া আহালা সাইয়া গোদেন দঙ্গ মুহাম্মদ হাইরে না বিয়ানটা হাইরে লাগে হাইরে না বিয়ানা আপনারা কষ্ট নিয়েন না খুব দুঃখে কথাগুলো বলতেছি এই যে আল্লাহ গোহুম্মা সাল্লি গোয়ালা তুমি গো ফাইলা কই গড়া ফাইলা কই এটা তোমার কোন বাপের বাড়ির টানছ আল্লাহুম্মার মাঝখানে আল্লাহ গো আছে আচ্ছা এখন আপনারা মসজিদের ইমাম সাহেব যদি নামাজ পড়েন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গো আর রহমানির রহিম গো মালিক ইয়াউমিদ্দিন গো ইয়া নামাজ পড়বেন নামাজ সাইরা দিয়ে কবেন কইতে আনছো ইমাম দি গ কয়
এখানে গ ফাইলু করতে কা আল্লাহর কোরআনের তেলাওয়াতের বেলা যদি গড়া মান্না না নিতে পারেন নবীর দুরূদ শরীফের বেলায় গড়া আপনি মান্না নেন কেমনে? কথা বলে না ঠিক কিনা? লাইনে না হাইটা বে লাইনে হাঁটা যায়, জাগা মতো পৌঁছা জানা। এক বেটা আপনাদের ওই ফুলপুর থেকে গাড়ি তুলছে, শেরপুরের গাড়ি। কোনখানের গাড়ি? শেরপুরের গাড়ি। তো গাড়ির ভিতরে এক বেটা জিঙ্গিয়া, এ ভাই কই যাইবা? ক শম্ভুগঞ্জ যাই। উঠছে কোনখানের গাড়ি? গাড়ি যাই তো আছে শেরপুরের দিকে। জিজ্ঞাসে কই যাও? বলে শম্ভুগঞ্জ যাই। আরে তুমি শম্ভুগঞ্জ যাও, গাড়ি দিয়ে ফুলপুর যা। ওইটা তুমি বুঝতা না, এটা তুমি বুঝতা না, এটা আধ্যাত্মিক ব্যাপার। এ আটে বেলাই নে আবার যাই তো গাছা বেহেস্তে নবী দিক গেলেই তো যা। আর আমরা জি গেলি কই তা আমরা বুঝতাম না, মারফতি কথা। এটা বলে আমরা বুঝতাম না, তো মারফতি কথা। কিছু মানুষ আছেনি না নাই? আফসোস এই মানুষগুলোর জন্য। ভাই তোর ফাউলার ধরে কই খুদাবদি ঝামেলা করিস না, নবীর লিয়া পাগলামি করিস না। তোরা যেমন নবীর পাগল, আমরাও নবীর পাগল হই। কথা কন না কেন? আমরা যে নবীর পাগল না এমন না, আমরা নবীর পাগল না। কথা বলেন না কেন? আমরা নবীর পাগল। দেখছেন তো বাংলাদেশে নবীর নিয়ে কটাক্ষ করে কথা বলার পরে সর্বপ্রথম উত্তরটা কওমিওয়ালারাই দিছে। আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে কথা বললে কওমিওয়ালারা বরদাস্ত করতে পারে না, কওমিওয়ালারা ঘরে বসে থাকতে পারে না। জবাব দিয়েছে অতীতে, মরণ পর্যন্ত কওমিওয়ালারা আল্লাহ এবং তার রাসূলের অবমাননা সহ্য করে নিবে না, বরদাস্ত করে নিবে না। জবাব ঠিকই দেবে, ঠিক না? উত্তর ঠিকই দিবে। আচ্ছা কই গেছিলাম, কই গেছি ওয়াজ লয়ে কইতে গেছিলাম, কোন গেছি গা শেষ করে গেছি গা। আচ্ছা যাক, ওয়াজটা আবার শুরু করি। ওয়াজটা মনে ছিলি বুঝলা লাইছে। আল্লাহ মিটিং করছে, মাশাআল্লাহ। এই যে ওলামা একরাম মন রাখছে, আল্লাহ মিটিং করতেছে। কি বানাইব? মানুষ। ফেরেশতারা কই দরকার নাই, আল্লাহ আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ বানাইছে, আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ বাস্তবায়ন করছে। আপনারা বলেন তো, সারা জীবন যে ওয়াজ শুনছেন, ওয়াজ শোনার অভিজ্ঞতার আলোক থেকে জবাব দেন, সর্বপ্রথম কোন মানুষটারে বানাইছে? জি মাশাআল্লাহ, চমৎকার আইডিয়া আপনাদের, সুন্দর জবাব দিছে। আচ্ছা, আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানায়া আফ্রিকার জঙ্গলও থাকবার লাগিয়ে দিছে। কই দিছে? বলেন আওয়াজ দিয়া, কই দিছে? ওয়াকুলনা, আল্লাহ আদম আলাইহিস সালাম রে বানায়া, এখানে মাঝখান আরো কিছু কথা আছে, এটি কয়া লাই। আল্লাহ সব জিনিসের ইলম আদম নবীরে দিছে। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, কুল্লাহা সব জিনিসের নাম আল্লাহ আদম রে শিখাইছে। শিখাইয়া সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতাদের সমাজে আইনা ছাইরা দিছে। ছাইরা দিয়া ফেরেশতারারে কয়, ফেরেশতারা আমি আমার ভাষা দিয়ে এখন কথাটা বুঝাবো। আচ্ছা বলো তো এই গাছটার নাম কি? ফেরেশতারা কয় আল্লাহ জানি না। কি জবাব দিছে? আচ্ছা বুঝলাম জানো না, তো ওই গাছটার নাম কি? আল্লাহ তাও তো জানি না। তাহলে ওইটার নাম? বলে এইটাও তো জানি না। পক্ষান্তরে আদম আলাইহিস সালামরে যখন আল্লাহ জিজ্ঞেস এটার নাম কি, বলে এটা আম গাছ। এটা বলে জাম গাছ, কাঁঠাল গাছ, লেচু, আপেল, মালটা, কমলা, লেবু, আঙ্গুর, বেদানা, নাশপাতি, আনারস, ওলবুরি, বুলবুরি। কটার নাম কুমামি? কুল্লাহ তো কইছে আল্লাহ, সব জিনিসের নাম শিখাইছে। আদম আলাইহিস সালাম পটপট করে সব বলতে শুরু করছে। আল্লাহ কে ফেরেশতারা কো জি আল্লাহ, আমার আদমে যা জানে।
প্লিজ, আমার খুব মহব্বতের মানুষ তো আপনাদের বড় হুজুর দামাত বরকাতুহুম, খুব মহব্বতের মানুষ। তবে চলন্ত গাড়ি যদি আপনার মাঝকান্দা বিরতি দেওয়া হয় তাহলে বিপদ। এখন মাঝকান্দা দিয়া আবার শুরু করুন, এটা সম্ভব না। এখন চলছে এটা চলতে থাকবো, আবার ওই থেকে মেশালাম সম্ভব না, এটা সম্ভব না। একটা ঘটনা, এমন ঘটনা আমার জীবনে ইতিহাসও নাই, ইতিহাস করতেও চাই না। বড় হুজুরের কাছে আমার সবিনয় অনুরোধ, আমি প্রয়োজনে ওয়াশটা এখানেই ফিনিশিং দিলাম, 1 মিনিটে ওয়াশটা গুছাইলাম, কিন্তু জি প্লিজ, এমন আমি ক্লান্ত, আর একটা মাহফিল করে যাইছি, আল্লাহ আমার মাফ করবেন, সম্ভব না। আমি এখানে মেহমান আছে আমাদের আরেকজন, যেই মেহমান অসুস্থ মানুষ, উনি এখন কথা বলবেন। জি না, মেহমানকে আমি সুযোগ দিয়ে দিলাম। আর আমি তো আপনাদের জালালি হুজুর আসিও, বিভিন্ন মাহফিলে আমি আসি না। জি না, হ্যাঁ এখন বিষয়টা হইল না, চলছে তো চলবো ইনশাআল্লাহ, এটা বিষয় না। বিষয়টা হয়েছে আমাদের একজন মেহমান অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ তাআলা হুজুরকে শিফা দান করেন, বলেন আমিন। তো এখন বিষয়টা হইল মাঝখান দিয়া যদি হুজুর আমি আবার দেওয়া উচিত, আদবের দিক লক্ষ্য করলে দেওয়া উচিত। তো দিয়া সেরা আবার মাইকে আসাটা এটা তবিয়তে দিত না, আবার আওয়াটা তবিয়তে দিত না। কারণ হলো দেখেন, এই আপনার ওয়াজ ভাঙ্গে গেলে একটা কথা আছে, মেলা ভাঙ্গে গেলে এই মেলার সহজে জমে না। আপনারা যে এলোমেলো হইছেন, এই এলোমেলো অবস্থায় আপনাদেরকে একটু মোটামুটি গুছগাছ দিতে আমার সময় লাগছে না, গুছগাছ দিয়া খালি লইয়া বইলা মোহনু যদি আবার বাঙ্গা ফিরে জায়গা তে আমি ইতি দেলাই গুছাই শেষ দেলাই একটু সময় অনেক কোরবানি করছিলাম আমি তো আর 10 মিনিট দিয়ে ছেড়ে দিয়ে একবারে আমার কষ্ট ক্লান্ত জানেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাকে একটু তেল বইরা লাই। মাশাআল্লাহ, আপনাদের অনেক ধৈর্য আছে, আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দান করেন। আচ্ছা কি বলছিলাম, কার মনে আছে দেখি? এই তো আদম আলাইহিস সালাম সব কয়া ফেলাইছে, সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আমরা আব্বা ইলা কেডা বলেন ইলা আমরা আব্বা জান, আলহামদুলিল্লাহ বলবেন না? সব কয়ে ফেলাইছে। আল্লাহ ফিরিস্তারা কয়ে, ফিরিস্তারা জি আল্লাহ আদমে যা জানে তোমরা তা জানো নি? কয় না আল্লাহ জানি না, তো জানি না। আদম যা জানে তা আমরা জানি না। তাহলে আমার আদম রে তোমরা সবাই মিল্লা সম্মান সুযোগ একটা সেজদা দাও। সমস্ত ফিরিস্তারা আদম আলাইহিস সালামকে সম্মান সুযোগ একটা সেজদা দিলেন, একজনে দিছে না। চিনছেন কেডা কইলা? আরো জোরে কোন কে? আব্বা ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহর হুকুমকে সে অস্বীকার করেছে। ওয়াস্তাকবারা,
তাকাব্বুরি করেছে, অহংকারী করেছে, কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর আদমকে আল্লাহ জান্নাতে থাকতে দিলেন, সঙ্গে একজন সঙ্গী নিয়েও দিলেন, আমরার একজন আম্মাও বানাইলেন। বলেন তো আম্মার নাম কি? মাশাআল্লাহ, চমৎকার আইডিয়া। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ। আদমকে আল্লাহ বললেন, আদম অবস্থান করো তুমি এবং তোমার বিবি আল জান্নাহ। আফ্রিকার জঙ্গল জান্নাতে, কোনখানে? জান্নাতে। সুবহানাল্লাহ। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। আর আমার জান্নাতের ভেতরে যত নিয়ামত আছে সব নিয়ামত তোমরা খাও, সব খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা। একটা বিশেষ গাছকে ইশারা দিয়ে আল্লাহ পাক বললেন, এই গাছটার কাছেও যায়ও না, এই গাছটার কাছেও যায়ও না। এখন এখানে একটু বেশ কম হয়ে গেছে, বেশ কম। কই থেকে আমরা মানুষ হইলাম একটু খেয়াল করি না, এখানে একটু বেশ কম হয়ে গেছে। কেউ যদি বলে আদম ভুল করছে তাইলে গুনাহগার হবে। বেশ কমটা কেমনে হয়েছে জানেননি? ওই যে ইবলিসটা, যে ইবলিসের সেজদাটা দিল না, ইবলিসে চিন্তা করে দেখলো পুরুষের তুলনায় মহিলাদের দিল সাধারণত একটু বেশি নরম হয়ে থাকে। কথা বলা, পুরুষের তুলনায় মহিলাদের দিল একটু নরম না, পুরুষের দিকে দিলটা একটু শক্ত আছে। কেউ যদি মারা টারা যায় তখন দেখবেন আপনার মোটামুটিভাবে কান্দে না, এমন না ধরেন আব্বা মারা গেছে, পুরুষেও দিল নরম হয়ে কান্দে, বাপের লাগে কান্নায় না, একটু বিনয় বিনয় কান্দে, সমঝোতা রক্ষা করে কান্দে। কিন্তু মহিলারা যে কান্দে, কেমনে কান্দে? ও বাবা হো আমরা রে ফালায়া কই গেলাও, ও বাবা হো। দুলাভাই এসো, দুলাভাই, ও দুলাভাই আব্বা আমনের লাগে কি না করছে গো। এমনি সায়দে আর কেউ নি আছে, আবার হিলারে ধরে কাহাইছো আমরা আব্বা। কথা কয় না করে, হাও মাও করে কান্না আরম্ভ করে। এই যে কান্নাকাটি করে মহিলারা, এই কান্নাকাটির বৈধতা আছে? কথা বলেন না কেন? আরে মারা গেছো তো একটু দুঃখ লাগবেই, একটু কষ্ট তো লাগবেই। তুমি কাঁদবে না বলা হয়েছে না, তুমি কাঁদো, নীরবে নীরবে বিনয়ে বিনয়ে কাঁদো, আল্লাহর কাছে দোয়া করো, একটু কোরআন শরীফ পড়ো, একটু দোয়া পড়ো, একটা তাসবিহ পড়ো, এভাবে তুমি একটু দোয়া করো না। এটা না কয়া মাটির তাফা মারে, কেল্লার তাফা মারে, চিল্লে চিল্লে কান্দে। এই কান্দার মধ্যে কোনো ফজিলত আছে আলাদা? মহিলাদের দিল পুরুষের তুলনায় একটু নরম। শয়তান না চিন্তা করে দেখলো যে আদম রে গিয়া কাবু করা কঠিন, কাবুটা হাওয়ারে করি। তেমনি হাওয়ার কাছে গেছে, গিয়া কো হাওয়া, আল্লাহ যে এই গাছটার কাছে যাইবার লাগেও আদম রে না করছে, এটার রহস্য জানুনি। কোনা রহস্য তো জানি না। রহস্য হইল আদম যদি এই গাছটার কাছে জায়গা আর এই গাছের ফল খায়ালা, আল্লাহর চিন্তাধারা হইল আদম রে আর তোমারে দুইজনের দুনিয়াত পাঠাই দিব। যদি আদমে এই গাছের ফল খায়ালা, আল্লাহ আর তোমরা পাঠাইতে পারতো না। আল্লাহ বলে আর পারতো না। হাওয়া চিন্তা করে দেখলো কথাটা তো ঠিকই, আর নইলে সব খাইতে কয়, একটা ফল আমারে না করলো। রহস্য মনে এইটাও, এটা যে কোনোভাবে আমি আদমরে বুঝাবো, এই দায়িত্ব লইলেছে। ইবলিসে বুঝাইত হয়ে গেছে আর দায়িত্ব লইলেছে, এটা যে কোনোভাবে আমি আদমরে বুঝাবো। একটা মহিলা ইচ্ছা করলে একটা পুরুষরে বুঝাইতে পারেনি, না পারে না? ও তাকালি পারে, ওগুলো চোখ বাড়ি মারলে ফুল ঘুরতে গিয়ে সম্ভবন চলে যাবো গা, ওগুলো চোখ বাড়ি দা। কথা বলে না কেন? পারেনি না পারে না? আল্লাহ এই ক্ষমতাটা হেরারে দেখছে, বেশি কিচ্ছু না, ওগুলো কথাও কোন লাগতো না। চোখটাতে একটা বাড়ি দিব, আমরা ভাগল হয়ে গেছেন গা, জায়গা রে জায়গা আমার কলজাল হয়ে গেছে গা, ঠিক কিনা? এই ক্ষমতা হেরার আসেনি? আছে, যাক আছে।
বেশি রাইত হয়ে গেছে তো, এটা আমরা বুঝি। এখন শুধু ওয়াজ করলে আপনারা বুঝবেন না, ওয়াজে টোয়াজে চালাইতে হবে, ওয়াজে টোয়াজে। টোয়াজ বুঝেননি? টোয়াজ আল্লাহ সব জিনিসের জোড়া জোড়া বানাইছে। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ সব জিনিসের জোড়া জোড়া করে বানাইছে। যেই কারণে দেখবেন মানুষ যখন কথা কয় তখন দেখবেন জোড়া মিলে মিলে মাইক টাইপ, টুপি টাফি, পাঞ্জাবি টাঞ্জাবি, চশমা টশমা, গড়ি টরি, মোবাইল টোবাইল, রুমাল টোমাল, রাস্তা টাস্তা, ঘর টর, বাড়ি টাড়ি, চা টা, কথা কন না কেন? একটা সেটার লাগায় লাগায় তো ওয়াজেরও একটা শাস্তল ভাই আছে, ওয়াজ টোয়াজ। তবে টোয়াজটাও ওয়াজ যদি বুঝা নেওয়া যায়, ঠিক না? আলেমুলামারা মাঝে মাঝে এক দুইটা এক্সাম্পল দে আপনাদের সুবিধার জন্য। এটার দুইটা কারণে দে। একটা কারণ হইল আপনাদেরকে নতুন করে মনোনিবেশ করার জন্য, আর একটা কারণ হইল আপনার চোখের ঘুমটা যেন না থাকে, ঘুমটা সরাইয়া দেওয়ার জন্য। দুই কারণে মাঝে মাঝে কিছু মেসাল দে। এই মেসালটাও ওয়াজ যদি বুঝা নেওয়া যায়, কথা ঠিক কিনা? আরে একটা গড় উড়াইছেন, বারান্দা না দিলে গড়টা দেখতে সুন্দর লাগে না, বারান্দাটা দিলে গড়টা সুন্দর লাগে। ওয়াজের সাথে প্রাসঙ্গিক যে কথাগুলি হয়, এই প্রাসঙ্গিক কথাগুলো ওয়াজের বারান্দা, এগুলি কি ওয়াজের? আচ্ছা, এখন আসেন, হাওয়ারে বস করে লইছে। হাওয়া গিয়ে এখন আদম আলাইহিস সালাম রে ইয়া জনাব, আপনি একটা কথা বলি, আপনি কষ্ট নিয়েন না। বলে বলো বলো বলো, কি বলবো বলো। দেখেন, আপনাকে আল্লাহ সব জিনিস খাইতে বললো, একটা গাছের কাছে যাইতো আল্লাহ না করলো। এই নাটা কেড়ে করছে আপনি কি জানেন? কোন আইডিয়া তো জানি না। কয়েকজন মুরব্বীর কাছ থেকে এটা তথ্যটা আমি জানছি, মুরব্বীর কাছ থেকে জানছে। মুরব্বীর চিনছেন আপনারা? কেডা এটা? মুরব্বীর কাছ থেকে জানছো? কি জানছো? আল্লাহ না করছে, এই জন্যই আপনি যদি এটার কাছে যান আর এটার ফল খায়ালান, তাইলে আল্লাহ আমরা রে আর এই বেহেশতে থাকতে দিত না। এটার ফলটা খাইয়া লইলে আমরা আর বেহেশতের থেকে বাইর করতে পারতো না। আজীবনের লেগে আমরা বেহেশতে থাইকা যামু। আল্লাহর চিন্তা হইলো আমরা বেহেশত থেকে দুনিয়াত পাঠাই দিব। এখন কি বেহেশতে থাকতে চান না দুনিয়াত যাইতে চান? না, আরাম আয়েসের জায়গা থইয়া দুনিয়াত গিয়া কি করুম, ইয়ান হইতো বালা। কতইলা এন ফলটা খাইয়া লাই, তাহলে এন ফলটা খাইয়া লাই। আল্লাহ যে গেলে কথা কইছে আদম আলাইহিস সালাম তুমি তো বুদ্ধিটা খারাপ দিছো না, কথাটা তো যুক্তি আয়ে আর না হইলে এটা না করতো করে। আবার আজকে একটু চিন্তা ভাবনা করো, থাক থাক, তুমি কি বুদ্ধি দিছো? আমার আল্লাহ না করছে। হাই সর্বনাশ, তোমার বুদ্ধি তো আমি ফিরে গেছিলাম গা। আমার আল্লাহ না করছে, এটার কাছে আমি যাব না। হাওয়া তখন ডাক দিয়ে ঠিক আছে, আপনাকে যেহেতু আল্লাহ না করছে, এটার কাছেও যাইও না। আপনি যাইন না, আমি আইন না দিয়ে আপনি খান। তো আপনার যাওয়া হইল না, খাওয়া হইল, আপনি যাইন না, আমি আইন না দিয়ে আপনি খান। এটা মন্দ না, এটা তো ভালোই কইছো। তা লই আও, যাও লই আও, কারবার কিন্তু হয়ে গেছে গা। এমনি দৌড়দা গেছে, ফল আইন না খায়া লাইছে। খাওয়ার পরে সাথে সাথে আমরা আব্বা আম্মা দুইজনের শরীরের জান্নাতি কাপড় জোর জোর করে চুইটা ফিরে গেছে। ফিরে যাওয়ার পরে আল্লাহ যে গেলি কাপড় চুইটা ফিরে গেছে গা। ফিরে যাওয়ার সাথে সাথে হয়েছে কি, এখন জান্নাতে 3 গাছ আছে। বলেন কি গাছ? 3। ওই 3 গাছের পাতা দিয়া ওনারা ওনাদের ইজ্জতটারে কোনো রকমের ডাকছে। এই 3-এর কথা পবিত্র কোরআনেও আছে, আসেনি না নাই? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ তাআলা এখানে 4টা জিনিসের কসম খাইছে। খাইয়া সেরে কইছে, আমি আল্লাহ পৃথিবীতে সবচাইতে সুন্দর অবয়ব আকৃতি দিয়া, সবচাইতে সুন্দর নমুনা দিয়া আমি আল্লাহ বান্দর বানাইছি, মানুষ বানাইছি। কেটা বানাইছি?
বলেন কি বানাইছি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীতে সবচেয়ে সুন্দর অবয়ব আকৃতি আর নমুনা দিয়া আমি আল্লাহ মানুষ বানাইছি। আফসোস রে আফসোস, আল্লাহকে সবচেয়ে সুন্দর করে মানুষকে বানাইছে, আল্লাহকে তরারে সবচেয়ে সুন্দর করে বানাইছি। আর আমরা এমন বুদ্ধিজীবী হয়েছি, আমরা বান্দরের জীবত হয়ে যাই গা নিজে নিজে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা যাক, এই যে তিন ফাতা দিয়া ইজ্জত ডাকছে আল্লাহ, সাথে সাথে আসমানের দরজা খুলে গেছে। আল্লাহ এখন আমরা আব্বা আম্মারে দুনিয়াত ফাটাই দিব। সুবহানাল্লাহ। কেমনে মানুষের বিস্তার লাভ করছে লক্ষ্য করেন। যেই মাত্র আসমানের দরওয়াজা খুলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া দুজনকে পৃথিবীতে লামায়া দিলেন। একজনকে লামায়া দিলেন, অর্থাৎ আদমকে লামায়া দিলেন শ্রীলঙ্কা, আর হাওয়াকে লামায়া দিলেন সৌদি আরবের জেদ্দায়। বলেন দুইজন এক জায়গায় না দুই জায়গায়? আরো জোরে কোন। দুইজন দুই জায়গায় কাঁদতেছে, কাঁদতে 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 1 বছর 2 বছর না, কোন রাওয়ায়াতে পাওয়া যায় 300 বছর, আবার কোন রাওয়ায়াতে পাওয়া যায় 350 বছর, আবার কোন বর্ণনায় পাওয়া যায় 400 বছর, আবার কোন বর্ণনায় পাওয়া যায় 600 বছর। কান্নাকাটি করার পরে আদম এবং হাওয়া দুইজন আইসা বর্তমানের যে ময়দানে আরাফাত আছে, ওই ময়দানে আরাফাতে দুইজন একত্রিত হয়েছে। আদম ডাক দিলেন, আপনি কি হাওয়া? বলে হ্যাঁ আমি হাওয়া। হাওয়া ডাক দিলেন, আপনি কি আদম? বলে হ্যাঁ আমি আদম। আমার মুহতারাম ভাইরা, আদম এবং হাওয়া দুইজন ময়দানে আরাফাতে পরিচিত হয়ে গেলেন। আল্লাহু আকবার, দুইজন পরিচয় হয়ে গেলে এমত অবস্থায় দেখা গেছে আদম এবং হাওয়া দুজন মিলে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহু আকবার, কাঁদতে 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 এক পর্যায়ে দুইজন মিলে আল্লাহকে ডাক মারলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক মারলেন, রব্বানা আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের প্রতি জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি